এ এক ব্যতিক্রমী বাজার, যেখানে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত বিক্রি হচ্ছে প্রচলিত বাজারের চেয়ে কম দামে। নিজ খামার থেকে পণ্য এনে কৃষকরাই সরাসরি বিক্রি করছেন ক্রেতাদের কাছে, আর তাই নাম দেয়া হয়েছে কৃষকের বাজার। সুলভ মূল্যে ভোক্তা সাধারণের কাছে নিত্যপণ্য পৌঁছে দিতে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে এই বাজার। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার এই 2 দিন চলবে বিপ্লবীদের এই বাজার। পর্যায়ক্রমে প্রতিদিনই চালু রাখার প্রত্যাশা উদ্যোক্তাদের। প্রথম দিন কৃষকের উপস্থিতি কিছুটা কম থাকলেও ভিড় ছিল ক্রেতাদের। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি তারা। টাটকা খাবার আমরা পাচ্ছি, একদম কৃষকের মূল্য যেটা ন্যায্য মূল্য সেটা আমরা একটু পাচ্ছি, এটা খুব ভালো লাগছে। বাজারে অনেক দাম, আমরা এখানে এসে সাশ্রয় মূল্যে ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, লাউ পাতা পেয়েছি, সব টাটকা টাটকা সবজি পেয়েছি, এতে অনেক খুশি। এই বাজারে আমরা সরাসরি টাটকা জিনিসগুলো পাচ্ছি এবং কেজিতে 5 টাকা 7 টাকা আমরা কেজিতে কম দাম পাচ্ছি। বাজারে যেমন আলু 70 টাকা আমরা 65 টাকা দিচ্ছি, বাজারে আদা 160 টাকা আমরা 120 টাকা দিচ্ছি, বাজারে পেঁয়াজ 120 টাকা থেকে 15 টাকা আমরা 105 টাকা দিচ্ছি, শসা বাজারে 60 টাকা আমরা দিচ্ছি আপনার 50 টাকা, মরিচ দিচ্ছি মরিচ 120 টাকার মরিচ আমরা 80 টাকা দিচ্ছি। বাজারে পণ্য পরিবহনে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন। দুস্থদের সহযোগিতা করতে চালু করা হয়েছে মানবতার সওদাপতি নামের একটি স্টল, যাতে সামর্থ্যহীন কেউ বাজারে এলে খালি হাতে ফেরত যেতে না হয়, যেখানে সাধ্য অনুযায়ী পণ্য দান করতে পারছেন ক্রেতা বিক্রেতারা। এ বাজার ব্যবস্থাপনার উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ মানুষ সুলভ মূল্যে এই ফসলগুলো পেতে পারে এবং শস্যগুলো বা যে ধরনের বাজার সবজি এগুলো পেতে পারে, এবং যাতে কৃষকরাও তাদের পণ্যগুলো একটু ভালো দামে বিক্রি করতে পারে, এটার উদ্দেশ্য। সাধারণ কৃষকরা যারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এখানে এসে বিক্রয়ের সুযোগ পাবেন। আপনারা জানেন যে আমাদের যে গতানুগতিক বাজারগুলো রয়েছে সেখানে পণ্য বিক্রি করার জন্য অনেক কৃষককেই অল্প হলেও কিছু ব্যয় করতে হয়। আমাদের এই মাঠটি তাদের জন্য একদম ওপেন আছে, তারা কোনো ধরনের ব্যয় ছাড়াই এখানে এসে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে তারা বিক্রয় করবেন। তবে দোকানগুলোতে জনবল কম থাকায় কিছুটা দুর্ভোগের কথা জানায় ক্রেতারা। একটা বাজার নিতে গেলে আধা ঘন্টা লাগতেছে, কারণ এদের মাপার যন্ত্র নাই। মোটামুটি দাম ঠিক আছে, কিন্তু এদের লোক সংখ্যা কম। লোক সংখ্যা একটু বাড়াইলে হয়তো ভালো হবে, দেওয়ার জন্য খুব হচ্ছে, ঝামেলা হচ্ছে। বাজার করে আড়তের মতন আর কি পাইকারি রেটের মতন এখানে পাচ্ছি আমরা, খুব ভালো লাগলো। যে এক দোকানে অনেক ভিড়, ডিসিপ্লিন মেনটেন হচ্ছে না, অনেকে টাকা দিচ্ছে না, এইভাবে চলে যাচ্ছে। যাই হোক, সামনের দিনে হয়তো বা এগুলো শৃঙ্খলার মধ্যে আসবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমাদের কৃষকরা বা ব্যবসায়ীরা এখানে বসবে। আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন মানে এই বাজারের আইডিয়াটা এখানে দিয়ে মানে আমাদের যে সেলটা আমরা আশা করছিলাম তার থেকে অনেক বেশি মানে সাফল্য দেখা দিচ্ছে। ক্রেতা সাধারণের প্রত্যাশা সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করে বাজারের কার্যক্রম চলমান রাখবে উদ্যোক্তারা। উপকৃত হবে এ অঞ্চলের মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।